এবারে এনসিএল টি-20তে 8টা যে বিভাগীয় দল রয়েছে সেখানে প্রত্যেক স্কোয়াডে 15 জন করে আছেন, এবং কেমন হলো স্কোয়াডগুলো সেটা নিয়ে আসলে আলোচনা করতে চাইছি। ঢাকা দলটায় আসি এবার। ঢাকা বিভাগ, সেই দলটায় ক্যাপ্টেন হিসেবে সাইফ হাসান আছেন, এক্সপিরিয়েন্স হিসেবে রনি তালুকদার আছেন, এবং সেই সাথে আশিকুর রহমান শিবলি, উইকেট কিপার ব্যাটার, আন্ডার-19 এর প্রিভিয়াস ব্যাচের রিপ্রেজেন্টেটিভ, প্রিভিয়াস এশিয়া কাপ উইনিং টিমের তিনি একজন সদস্য ছিলেন এবং হাইয়েস্ট রান স্কোরার ছিলেন সেই এশিয়া কাপটায়। তিনি এই দলটায় আছেন। উইকেট কিপার ব্যাটার আরও একজন আছেন মাহিদুল ইসলাম অঙ্কন, এক্সপিরিয়েন্স কোটায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, বেশ কিছু ভালো তারকারা কিন্তু এই দলটায় আছেন। এবং আরও যদি বলি, পেস বোলিং ডিপার্টমেন্টেও বেশ প্রতিভাবান কিছু খেলোয়াড় রয়েছেন। রিপন মন্ডল, হি হ্যাজ বিন প্লেয়িং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলতে গেলে, বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও কিন্তু বিদেশে তাকে নিয়ে যাওয়া হয়। সো রিপন মন্ডল আছেন, সুমন খান আছেন, আরও একজন পেসার সালাউদ্দিন শাকিল, অ্যানাদার ভেরি হার্ড ওয়ার্কিং পেস বোলার। তার স্টোরিটাই অন্যরকম, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে খুব কষ্ট করে তিনি আসলে এই মুহূর্তে এখন অনেকের নজর কাটছেন তার হার্ডওয়ার্ক দিয়ে। একটা প্রিমিয়ার লেভেলে তিনি আসার চেষ্টা করছেন এই মুহূর্তে। সো তিনিও আছেন এই দলটায়। তাইবুর রহমান পারভেজ আছেন, আরও একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, বহুদিন যাবৎ, বহু বছর যাবৎ তিনি বিপিএল খেলছেন। নাজমুল ইসলাম অপু, দ্য নাগিন ম্যান, তিনি রয়েছেন এই ঢাকা দলটায়। সুতরাং বেশ ব্যালেন্সড এই দলটাও। এবং আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে প্রত্যেকটা দলেই আসলে এক্সপিরিয়েন্সড এবং ইয়াংস্টারদের একটা কম্বিনেশন আছে। সুতরাং এখন প্রথম থেকে আসলে বলাটা খুব ডিফিকাল্ট যে কোন দল একটু বেশি শক্তিশালী হয়েছে, কম শক্তিশালী হয়েছে। এই দলটাকে বেশ ব্যালেন্স মনে হচ্ছে আমার, এই ঢাকা টিমটাকে। চট্টগ্রাম, এবারে চট্টগ্রাম, ইয়াসির আলী রাব্বি, তিনি হচ্ছেন চট্টগ্রামের ক্যাপ্টেন। তামিম ইকবাল ফিরছেন আবারও ক্রিকেটে, সেটা স্বস্তির খবর বাংলাদেশ ফ্যানদের জন্য। এবং তিনি ফিরছেন চট্টগ্রাম দলের হয়ে, এনসিএল খেলবেন, তারপর তিনি বিপিএল তো খেলছেনই, সেখানে বরিশালের হয়ে তিনি রিপ্রেজেন্টেশন করবেন এবারে বিপিএল এ। তামিমকে আমরা দেখবো। ন্যাশনাল টিমের আরও বেশ কিছু খেলোয়াড় এই চট্টগ্রাম দলটায় আছে। মাহমুদুল হাসান জয় আছেন, মমিনুল হক তিনি আছেন, শাহাদাত হোসেন দীপু আছেন। এবং এরপরে আমরা যদি দেখি যে হাসান মুরাদ, যাকে এবার ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হয়েছিল টেস্ট দলটার সঙ্গে, তিনি আছেন বাহাতি স্পিনার। এছাড়াও ইরফান হোসেন, ফাহাদ হোসেন, আশিকুর রহমান, আহমেদ শরীফ, নাইম হাসান দি অফ স্পিনার, তিনি এই দলটার মধ্যে আছেন। এবং সেই সাথে আমরা যদি বলি ইরফান শুক্কুর, দ্য কিপার ব্যাটার, তিনিও আছেন দলটায়। দের আর আ ফিউ স্টার নেমস ইন দিস চট্টগ্রাম টিম অ্যান্ড কুড বি আ ভেরি গুড টিম। লেটস সি হাউ দে পারফর্ম ইন দ্য স্পোর্টিং উইকেটস ইন সিলেট। এবারে যাই সিলেটে, যারা হোস্ট বলতে গেলে, কারণ সবগুলো ম্যাচই হবে সিলেটে। জাকির হাসান ক্যাপ্টেন, ওপেনিং ব্যাটার, সেই সাথে তৌফিক খান তুষার, অ্যানাদার ভেরি প্রমিসিং ক্রিকেটার। জিশান আলম আছেন, হার্ড হিটিং আন্ডার-19 ক্রিকেটার, যিনি পাইপলাইনের মধ্যেই এখন ঘোরাফেরা করছেন। মাহফুজুর রহমান রাব্বি, আরও একজন আন্ডার-19 ক্রিকেটার। নাবিল সামাদ, এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার, এই দলটায় রয়েছেন। আবু জায়েদ রাহি আছেন, সাইদ খালেদ আহমেদ আছেন, রেজাউল রাজা আছেন, এবাদত চৌধুরী আছেন। সিলেট দলের কথা বললে আমরা সবসময় এক্সপেক্ট করি যে বেস্ট পেস বোলিং অ্যাটাক হবে। এবং এই সিলেট দলটা তারা কিন্তু এনসিএল এর যে 4 দিনের টুর্নামেন্টটা বা 4 দিনের ভার্সনের যে টুর্নামেন্টটা হয়েছে সেটার কিন্তু চ্যাম্পিয়ন তারা। সুতরাং এমনিতেই খুব ভালো ফর্মে আছেন, ভালো ছন্দে আছেন সবগুলো খেলোয়াড়। তারা সেই ফর্মটাকে হয়তো টি-20তেও নিয়ে আসার চেষ্টা করবে। সবশেষে বরিশাল, বরিশাল দলটার ক্যাপ্টেন এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার সোহাগ গাজী, দ্য রেকর্ড হোল্ডার, 5 উইকেট 100 রান এক টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে তিনি করেছিলেন। এখন অবশ্য পাইপলাইনে তিনি সেভাবে আসছেন না, টি-20 ন্যাশনাল টিমের রেডারে তিনি সেভাবে নেই, তবে তার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি বাংলাদেশ দল হয়তো চাইতে পারে তিনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলেন এবারে এনসিএল এবং তারপর যখন বিপিএল খেলবেন সেই জায়গাটা। যাই হোক, সোহাগ গাজী তিনি ক্যাপ্টেন বরিশাল দলটার। আব্দুল মজিদ আছেন, ইফতেখার হোসেন ইফতি, আনাদার আন্ডার-19 ক্রিকেটার, যিনি এবারের অনূর্ধ্ব-19 দলটার সঙ্গে ছিলেন, ওপেনিং ব্যাটার। ফজলে মাহমুদ রাব্বি, এক্সপিরিয়েন্সড অলরাউন্ডার, সেই সাথে সালমান হোসেন ইমন, আরও একজন প্রমিসিং ক্রিকেটার আছেন। এছাড়া মঈন খান আছেন, তানভীর ইসলাম আছেন, বাহাতি স্পিনার। এবং আমরা যদি পেস বোলিং এর দিকে তাকাই, সেখানে রুয়েল মিয়া আছেন, কামরুল ইসলাম রাব্বি আছেন, মেহেদি হাসান রানা আছেন। এই খেলোয়াড়দের উপর মোটামুটি বরিশাল ব্যাংক করতে পারে তাদের বোলিং অ্যাটাকের দিক থেকে। সো এই দলটার ভিতরে বলতে হবে যে হ্যাঁ, দে লুক মোর লাইক আ বোলিং সাইড। ব্যাটিং এর স্ট্রেংথটা তেমন একটা হয়তো নেই বা বোঝা যাচ্ছে না স্কোয়াডটা দেখে। মাঠের খেলাতেই আসলে অনেক কিছু পরিবর্তন হয়। আশা করব মাঠের খেলায় সবগুলো দলই তাদের সেরা সামর্থ্যের প্রমাণ দিবে। এবং যে নামগুলোকে আমি হাইলাইট করছি, আমি আশা করব অন্তত যাদের নাম হাইলাইট করছি না সেরকম 1-2 জন যেন উঠে আসতে পারে, এবং সেটাই হবে এনসিএল এর সার্থকতা। আগামীকাল থেকে এনসিএল শুরু হচ্ছে এবং আমি
এনসিএল এর যে ম্যাচগুলো হবে সেখানে ধারাভাষ্য প্যানেলে থাকবো টি স্পোর্টসের পর্দায়, এবং টি স্পোর্টস ডিজিটালে আমাকে এবং আমাদের পুরো টিমটাকে আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা এনজয় করবেন এনসিএলটা, এবং ভালো যদি লেগে থাকে এই ভিডিওটা, প্রত্যেকটা টিমের একটা অ্যাটলিস্ট স্কোয়াডের ব্যাপারে একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।